आप किसी धोरला खाते साला श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपुर्वक्षशिवाय नारायणं नमस्कृत्य नरं चैव देवी सरस्वती तो चर्चा की दीदी परम गुरुदेव पढ़ा আছে যাও পড়িয়ে যাও সেটা দিয়ে ওটা আপনার ছোট হবে ভালো সাথে কথা বলতে হবে ছোট দিকটা বাঁ দিয়ে পড়ে ছোট ফুলগুলো বাঁ দিয়ে পড়ে গেল মালাটা ঘুরিয়ে দেয় ডান দিকে নামিয়ে দেয় এইটা বসে থাকে আর ইচ্ছা ওইটাই থাক তাহলে কেউ দেখতে পাবে না देवदागण भगवान स्तव हे भगवान हे माता देवकी देवी गर्भे स्तव करे ब्रह्मस्तुति বলছে হে মাতা ভাগবতক্রমে আমাদের মঙ্গলে নিমিত্ত সাক্ষাৎ পরমপুরুষ ভগবান তোমার গর্ভেতে আবির্ভূত হয়েছে তোমার কুক্ষিগত হয়েছে অতএব মুমূর্ষু মরণের ঠিক অংশ শীঘ্রই মৃত্যুতে পেতে হয় ভয় নাই আপনার পুত্র কৃষ্ণচন্দ্র ভবিষ্যতে সমস্ত যাদবের পালক হবে দেব ভগবান প্রপঞ্চাদিত পুরুষোত্তম ভগবান শ্রী হরি এই প্রকার স্তব করে ব্রহ্মা ও শিবকে অব্যয় করে সকলে সত্যরূপে গমন ওই নিচে কার কোন নিয়ে করা আছে
তারপর মালা মালা মারা মালা মারা এ মালা দিদি ফোনে কথা বলছি, কথা বলছে ফোনে। তো রিসিভ না করলে ফোনে কথা বলছি যদি কি সুখবাস অথ সর্বগুণোপেত কালঃ পরম শোভন এখন স্টার্ট হয়েছে যদিয় জন জন্মক্ষম সন্তর্ক গ্রহদারক। সুখদেবের সাই বলেন অথ সর্বগুণোপেত কাল পরম। এই যে কাল প্রায় কিছু দোষ থাকে, গুণ থাকে, বিরোধ থাকে, অনুকূল থাকে, কালের নানা অবস্থা থাকে। ভগবান কৃষ্ণচন্দ্র যখন অবতীর্ণ হচ্ছে সেই সময় কাল সর্বতভাবে শোভন হয়ে গেছে। কোনো বিরুদ্ধতা বা যে বিরুদ্ধ গ্রহ আদি আছে সব অনুকূল হয়ে গেছে। প্রভাব ভগবত প্রভাবে সব প্রসন্ন হয়ে যায়। ভগবান সর্বমঙ্গলময় শুভময়, অতএব সেই ভগবানের প্রভাবে সব অশুভ শুভতে পরিণত হয়ে গেছে। যেখানে ভগবান সেখানে কোনো বিপদ নেই। এখন বিপদ আমাদের দৃষ্টিতে যেগুলো বিপদ আমরা মনে করছি বা অশুভ মনে করছি সেগুলো অশুভ নয়, বিপদ নয়। কিন্তু দেখতে আমাদের অশুভ বিপদের ন্যায় পিছনে তার বিরাট মঙ্গলও থাকে। সেই মঙ্গল ভগবান করে থাকেন। বাহ্য দৃষ্টিতে আমাদের বিচারে সেইগুলো অমঙ্গল বলে আমরা মনে করি। দিশা তসে দুর্গণান নির্মলরু গণোদয়ম মহি মঙ্গল ভূয়িষ্ঠ পুরোগ্রাম পূজা করা। দিশা সমস্ত দিক প্রসন্ন, আকাশ নির্মল, শুদ্ধ আকাশে সব তারাগণ নক্ষত্র সব প্রকাশিত হয়েছে। মহি মঙ্গল ভূয়িষ্ঠ পুরোগ্রাম পূজা করা। আর পৃথিবী সর্বত্র মঙ্গলময়, পুর গ্রাম এবং ব্রজ আদি সব মঙ্গলময়। পুর হচ্ছে নগরী, গ্রাম হচ্ছে যেখানে সাধারণ বহু লোকের বাস, গ্রাম ব্রজ হচ্ছে যেখানে গোয়ালাদের গোপগণের বাস, এটা ব্রজ। নদ্য প্রসন্ন শৈলা হ্রদা জলরুহাশ্রিয়া গিজালি কুল সন্নাদ স্তবকাপনরাজ। নদ্যা প্রসন্ন শৈলা, ভাদ্র মাসে নদী আবার প্রসন্ন শৈলা। ভাদ্র মাসে তো কাদা জল সব নিরন্তর বৃষ্টি হচ্ছে, ঘোরা জল সেখান দেখাচ্ছে। এবার নির্মল জল, প্রসন্ন শরীর, ভগবানের আবির্ভাব। এখন ভগবান তিনি তার শক্তি, মায়া শক্তি দ্বারা বিশ্ব রচনা করেছেন। মায়া শক্তি তারই শক্তি, তারই ইচ্ছা হলে তিনি যা ইচ্ছা করেন। তিনি জগৎ মঙ্গলের জন্য, জগতের দুঃখ ঘটাবার জন্য ভগবান অবতীর্ণ হয়েছে। তার সঙ্গে তার প্রসন্নতাতে সব প্রসন্ন হয়েছে। ভগবান প্রসন্ন হলে তার শক্তি প্রসন্ন হয়। শক্তি শক্তিমত অভেদ, শক্তি শক্তি মানে তিনি যখন প্রসন্ন হয়েছে জগতে মঙ্গল করবেন, সেই মঙ্গলের জন্য অবতীর্ণ হচ্ছে। তার প্রসন্নতায় সমস্ত প্রসন্ন। সামান্য যে বলছেন বশিষ্ঠ ঋষি বলছেন যে বিশ্বামিত্রের তপবলে হ্যাঁ, সব খুব সুন্দর, সব সমৃদ্ধ মানে বিশ্বামিত্রের তপবলে যদি এটা হতে পারে ভগবানের প্রসন্ন। সেই জন্যে কোনো ব্যক্তি যদি সেখানে প্রসন্ন থাকে, তার প্রভাব থাকে, তার শুদ্ধতা থাকে, পবিত্র থাকে, সে স্থানটা সবসময় পবিত্র থাকে।
পথে এগুলি প্রভাব। তো ভগবান জগদীশ্বর, তিনি সর্বময়, সব বস্তুময়। তিনি যেমন হবেন বস্তু সেরকম হয়ে যাবে। বায়ু ভগবান বায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধ সুখী অগ্নয় শান্ত স্বচ্ছ সমিন্দত ববৌ বায়ু সুখস্পর্শ। হ্যাঁ, বায়ু এই ভাদ্র মাসে খুব গরম হয়, খুব রোদের প্রাখর্য থাকে, সূর্যের প্রখরতা। সেই জন্যে লোকে বলে যে ভাদ্র মাসে কাছে গরম, খুব ঘাম আর গরম হয়। এই জন্যে সেসব সুন্দর মলয় পবন বইছে। সুখস্পর্শ বায়ু পূর্ণ গন্ধ গন্ধ নিয়ে বহন করে, যে মলয় মলয় চন্দনে গন্ধ নিয়ে বহন বইতে থাকে। পূর্ণ গন্ধ পবিত্র গন্ধ মানে চন্দন গন্ধ, পুষ্প সুখস্পর্শ। চন্দন একটা এমন গন্ধ যে নাকি পবিত্র, এত মোলায়েম, এত সুন্দর, কোনো উগ্রতা নাই, কিছুই নাই, অপূর্ব গন্ধ মলয়। সর্বশ্রেষ্ঠ গন্ধের মধ্যে এখন মলয় আছে, ওই চন্দন আছে। গুরু অগুরু নাই, কস্তুরী নাই, কেবল চন্দন আছে। রক্তচন্দনের গন্ধটাও কি এরকম? হ্যাঁ, রক্তচন্দনের কোনো গন্ধ নাই, গন্ধ নাই। কেবল রং। কিন্তু এই চন্দন পবিত্র পবিত্র গন্ধ, অগুরু, কস্তুরী, চন্দন আর হচ্ছে আর দুটো আছে, কুমকুম, কর্পূর। এই পাঁচটা হচ্ছে উত্তম। কর্পূরটা কিন্তু কয়লা যখন কর্পূর এখানে ছিল তখন কয়লা খনি আবিষ্কৃত হয়। তাহলে কর্পূর কয়লা থেকে কি করে হয়? কপিটা কিসে থেকে হয় বাবা? গাছ আছে, গাছ আছে। তার ভিতরে কর্পূর হয়। ভুবনেশ্বরের দিকে এসেছি। গাছ বলছে না কয়লা। কর্পূরটা অ্যাকচুয়ালি রোডে ভুলে গেছি। না, কেমিক্যাল নয়। না না না, গাছে হয়। আছে। এত সুগন্ধি। হ্যাঁ, এই যে কর্পূর গাছ। নিম আটায়, ভুবনেশ্বরের ফরেস্ট। ধুনো আটায়। কর্পূর যদি কেমিক্যাল হতো তাহলে খাবার দেওয়া যেত। না না, কর্পূরকে পরমাণে দেওয়া হয়, খাবারে দেওয়া হয়, পুষ্পানেও দেওয়া যায়। সবের দিকে হ্যাঁ, মূর্তিতে দেওয়া হয়। নিম গাছে হয়। আর ও বলছো আজকে কর্পূর একটা আয়ুর্বেদীয় ঔষধের প্রধান কেন্দ্র। আয়ুর্বেদে বহু ওষুধ আছে। গুড়া গাছে হয়। গুড়া গাছে। গাছে। ওটা মনাংশা প্রসন্নানি সাধুনাম সুরদ্রহাম জায়মানে অর্জনে তস্মিন্নে দুদুন্দু বায়ুসম। মনাংশী আসন প্রসন্নানি, আমাদের সকলে তখন যত মানুষ ছিল সকলে মন প্রসন্ন হয়েছে। মন আমাদের কোনো সময় প্রসন্ন থাকে না, কোনো একটা অসুবিধা থাকে, কোনো সুবিধা থাকে, কোনো অসুবিধা থাকে। প্রায়শ আমাদের মন প্রসন্ন হয়। একমাত্র শুদ্ধ ভক্তি লাভ না করা পর্যন্ত প্রসন্ন হয় না। মন সব সময় একটা অপ্রসন্নতা থাকে, কিন্তু ভগবান যখন আবির্ভূত হচ্ছে সকলের মন প্রসন্ন। প্রসন্ন প্রসন্ন মানে অভাব নেই, যেন পূর্ণ হয়েছে। এই পূর্ণ কারো হয় না, এখানে কিছু না কিছু একটা অভাব থাকে, এই জন্য পূর্ণ প্রসন্ন মনে হয় না। সেই জন্যে কিন্তু ভগবানের আবির্ভাবিতে সকলে মন প্রসন্ন হয়েছে, পূর্ণ হয়েছে। যায় মানে অজনে, কি বলছেন? অজনে, যার জন্ম নেই, যার আরম্ভ নেই, যার শেষ নাই, সেই রকম ভগবান আবির্ভূত হয়েছে। জন্ম হয়, জন্ম হয়, জন্ম আমাদের কাছে জন্ম মনে হচ্ছে, জন্ম নয়, আবির্ভাব। আবির্ভাব মানে চন্দ্র সূর্য যেমন
উদয় হয়, আবির্ভাব মানে উদয় হলেন। ছিলেন আমাদের দৃষ্টির সম্মুখে ছিলেন না, তিনি দৃষ্টির সম্মুখে। এই জন্য গায়ে মানে তস্মিন দুন্দুবেশ, সেই সময় ভগবান যখন আবির্ভূত হয়েছে আকাশে দুন্দুবি নাম বাদ্যধ্বনি দেবতারা উঠেছে। যোগ কিন্নর গন্ধর্বা সুষ্ঠু সিদ্ধসাধনা বিদ্যাধর্যাষ্টনন্দিত রসরোভি সৌন্দা। যোগু কিন্নর গন্ধর্বা সুষ্ঠু সিদ্ধসাধনা, সিদ্ধ চারণ গন্ধর্ব আদি কিন্নর, এরা কীর্তন নৃত্য আদি সব করছে ভগবানের আবির্ভাব। বিদ্যাধর সকলে অপ্সরা আদি নৃত্য করছেন, বিদ্যাধর আদি ভগবানের মহিমা কীর্তন করছেন। এইভাবে ভগবত আবির্ভাবেতে এইসব হচ্ছে। কিন্নর গন্ধর্ব মঙ্গল গান করছেন, সিদ্ধ চারণ সব করছেন বিদ্যাধরী, আর অপ্সরাগণ নৃত্য করছেন। কিন্নরদের কাজটা আর কিন্নর কিন্নর, কিন্নর মানে কিন্নর মানে লোকে বলে না কি কাজ দেব, মানে ভালো হয় কি নয়, কি ন মানে ভালো নয়। কিন্তু কিন্নর দেশটা গেলাম, মানে কি সুন্দর সব দেখতে। বানর কেউ কিন্নর, বানর হনুমান এগুলো কিন্নর। কেন না নরের মতো আকৃতি বলে দেখতে সুন্দর, এরকম কিন্নর এক জাতি আছে, কিন্নর খারাপ, কাজটা তারা নৃত্য কাজটা নৃত্য নৃত্য করে, দারুণ সুন্দর দেখতে। মুমুচুর মুনয় দেবাহা সুমনাংশু দান্যা মন্দম মন্দম জলধারা জগজ্জুরম সাগরম। মুমুচুর মুনয় দেবা, দেবতাগণ মুনিগণ, সুমনাংশী মানে পুষ্প, সমস্ত পুষ্প মুদান্বিতা হয়, তারা আনন্দিত হয়ে ভগবানের উপরে যেখানে আবির্ভূত হয় পুষ্প বর্ষণ। মন্দন মন্দন জলধারা জগজ্জীবন সাগর। আর ঝিম 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 করে বৃষ্টি পড়ছে, জোরে পড়ছে না, ঝিম 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 ঝিম, আবার গুম 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 করে শব্দ হচ্ছে। জগজ্জুর অনুসাগর, সমুদ্রে যেমন শব্দ হয়, দূর থেকে সমুদ্রের শব্দ শোনা, সেই সমুদ্রের শব্দের নিয়ে আকাশে গর্জন হচ্ছে। একটু আগে বলেছেন নির্মল আকাশ, সমস্ত তারা খচিত হয়ে গেছে সমস্ত। আমি এখন বলছি সাগরের ন্যায় গর্জন হচ্ছে, ঝিম ঝিম বৃষ্টি হচ্ছে। যুগপাত বিপরীত, এটা ভগবান, ভগবানের এক প্রকার যুগতে বিপরীত কাজ হয়ে যায়। নিশীথে তমভূতে যায় মানে জানাচ্ছে দেবক্যা দেবরূপিণ্যাং সর্বং বিষ্ণু সর্ব মহাশয় আবিরাশিত যথা প্রাচ্যাং দ্বিসিন্ধু ইব পুষ্কর। নিশীথে তমভূতে যায় মানে নিশীথ, নিশীথ হচ্ছে রাত দ্বীপ্রহর, দ্বীপ্রহর গভীর রাত্রি যখন, সেই সময়টাকে বলা হয় নিশীথ। নিশীথ মানে দ্বীপ্রহর রাত, দ্বীপ্রহর রাত্রি একবার ঘোর অন্ধকার। অষ্টমী তিথি, অষ্টমীর চন্দ্র থাকে 12টায় সময় বলা হয়। সেই চন্দ্র অষ্টমীতে অস্ত হয়ে গেছে। তখন একবারে ভয়ানক রাত 12টা, ঠিক 12টাতে ঘোর অন্ধকার, গভীর অন্ধকার। হ্যাঁ, নিশীথে তমোদ্ভূতে, তমোদ ভয়ানক অন্ধকার উপস্থিত হয়েছে। ভগবান জনার্দনের আবির্ভাব, এই ঘোর অন্ধকারের মধ্যে আবির্ভূত হয়ে সে অন্ধকারকে দূরীভূত করবে। যত অন্ধকার এখানে উপস্থিত হয়েছে, সে অন্ধকার ভগবানের প্রভাবে সব দূরীভূত হয়ে যাবে। দেবক্যাং দেবরূপিণ্যাং, দেবরূপিণ্যাং দেবতারূপী, কি দেবরূপী দেবী। আর সকলের গর্ভে তো ভগবান আসবেন না,
সেই রকম ব্যক্তির গর্ভে আসবে। দেবকী দেবী রূপা, দেবী স্বরূপা, সেই দেবকী দেবী এই হচ্ছে তার গর্ভে ভগবান আবিরাশি, তার গর্ভ থেকে আবির্ভূত। কিরকম হলেন? এরকম জন্ম হলেন না। আমাদের জন্ম হওয়ার যেমন একটা ধারণা আছে, সেই জন্মের যে ধারণা সেখানে কিছু নাই। আবির্ভাব হলে, প্রকাশ হলে, উদয় হলে। প্রথমে দেবকী দেবী দেখলেন গর্ভপ্রসব হয়ে গেল, গর্ভপ্রসব হয়ে গেল, সন্তান করে দেন, সন্তান নেই, তাই দাঁড়িয়ে আছে সামনে, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম পীতাম্বর, কিরিটি ইত্যাদি বনমালা, ইয়ে কিরকম ছিল? পেট তো নাই, পেট তো খালি হয়ে গেছে। ছেলে কোথায়? চতুর্ভুজ মূর্তি দাঁড়িয়ে আছে, শঙ্খ চক্র গদা কিরকম ছিল? এখানে আশ্চর্য। সে আবিরাশি, ভগবান তিনি আবির্ভূত হলেন, ছিলেন এখানে প্রকাশিত। যেমন চন্দ্র পূর্ব দিকে উদয় হয়, পূর্ব থেকে গর্ভে ধারণ করে না বা প্রসবও করে না, কিন্তু পূর্ব দিকে উদয় হয়। চন্দ্র পূর্ব দিকে উদিত হয়েছে, এই জন্য ভগবান উদিত হয়েছে। আবিরাশি প্রাচ্যাং দিশিন্দু দিব পুষ্কর। প্রাচ্যা মানে পূর্ব দিক, পূর্ব দিকে পূর্ণচন্দ্র, পুষ্কর পূর্ণ, কল পুষ্কর। পুষ্কর শব্দে পূর্ণ কলা, অর্থাৎ পূর্ণে পূর্ণিমা যেমন 16 কলায় চাঁদ পরিপূর্ণ, এই জন্য পুষ্কর। পুষ্কর মানে পূর্ণ কলা, 16টা কলা। পুষ্কর যোগ আছে, পুষ্কর তীর্থ তীর্থ এই সেই পূর্ণ কলায় চন্দ্র যেমন পূর্ব দিকে উদিত হয়, যে পূর্ব দিক তার জননী নয় বা পূর্ব দিক গর্ভে ধারণ করে, সেরকম দেবকী দেবীর থেকেই পূর্ব দিকের ন্যায় ভগবান উদিত হয়। দিশিন্দুর দিকে ইন্দু, পূর্ব দিক ইন্দুর ন্যায় পুষ্কর। তম অদ্ভুত বালকম অম্বুজেক্ষণম চতুর্ভুজাং শঙ্খ গদায়ুধায়ুধম শ্রীবৎস লক্ষ্মণং গলক্ষোভিকুস্তবং পীতাম্বরং সান্দ্রপয়োদশৌভগম তমদ্ভুতং বালকম অম্বুজেক্ষণম। অদ্ভুত বালক, কমলনয়ন, অম্বুজেক্ষণ, চতুর্ভুজাং, এই 4 হাত, চতুর্ভুজ শঙ্খ গদায়ুধ, শঙ্খ চক্র গদা পদ্ম, চতুর্ভুজাং পীতাম্বরং সান্দ্রপয়োদশৌভ। পীতাম্বর, কিন্তু পীতাম্বর মানে কৌশীয় বস্ত্র। পীতাম্বর মানে হলুদ ঠিক নয়, পীত মানে হলুদ, একটু কড়া হলুদ বর্ণ আছে পীতাম্বর। পীতাবর্ণ, পীতবর্ণ না, ওটা প্রায় হলুদের মতো, এটাকে বাসন্তী বর্ণ, বাসন্তী রঙ। মানে বাসন্তীটা হচ্ছে হলুদের সঙ্গে একটু সবুজ আভাস হলো বাসন্তী। বাসন্তী, আর যখন একটু লালচে আভাস হবে তখন সেটা পিঠ। ওই পিছনে যে কাপড়টা আছে না, হ্যাঁ, ওই রঙটা বাসন্তী রঙ। বাসন্তী। এটা কিন্তু পীতবসন, মানে হলদে। বলতে আর কৃষ্ণের যে পীতবসন, ওই যে কদম্ব ফুল হয় না, কদম্ব ফুলের ভিতরে যে লাল এটা হলদে ভাবটা, কেশরের রং, ওই কেশরের রং, ওইটাই হচ্ছে পীতবসন। তা সেই দেখলেন চতুর্ভুজাং শঙ্খ গদায়ুধ শ্রীবৎস লক্ষ্মণ। লক্ষ্মীকার শ্রীবৎস শব্দের লক্ষ্মীর চিহ্ন, লক্ষ্মীর চিহ্ন, লক্ষ্মীর স্তনের উপরে এইভাবে ঘুরে ঘুরে যে চুল থাকে, রোম, ওইটা লক্ষ্মী চিহ্ন। অর্থাৎ দক্ষিণাবর্ত রমাবলী, একে বলা হয় শ্রীবৎস, ভগবানের দক্ষিণ স্তনের কথা। শ্রীবৎস কৌস্তব, আর মাঝখানে কৌস্তমণি আছে। পীতাম্বরং সান্দ্রপয়োদম, আর পীতবস্ত্র আর গায়ের বর্ণ ঘনীভূত মেঘের বর্ণ। সান্দ্রপয়োদম ঘনীভূত আর নবমেঘের ন্যায় অঙ্গের বর্ণ,
ঘনীভূত মানে বৃষ্টি বর্ষণকারী যে মেঘটা, অমনি তো আকাশে মেঘ চলে পড়ে, অমনি কালো মেঘ প্রথম সাজে, সেটা হওয়ার পর তার মেঘটা উঠে চলে যায়, কালো এটা চলে গিয়ে তার ব্যাস সাদা মতো একরকম মেঘ হয়, সেইটা হচ্ছে নবমেঘ, বর্ষণমুখী মেঘ। ওর পরেই বৃষ্টি আসে, সেই যে মেঘের বর্ণ সেই রকম হচ্ছে কৃষ্ণ ভগবানের অঙ্গের বর্ণ। সান্দ পয়োদ সম্ভব পিতাম সাপদ ভূ মহাবৈদুর্য কিরীটি কুণ্ডলানি তৃষা পরিভক্ত সহস্রকুণ্ড। বৈদুর্যমণি কিরীটি, ওখানে পয়দ শব্দটা যেটা দেওয়া হয়েছে, আর যে কিরীটি মানে মস্তক, সেইটা বৈদুর্যমণি। বৈদুর্যমণি হচ্ছে দ্বারা নির্মিত এই মুকুটটা। বৈদুর্যমণি পাওয়া যায়, এখানে আছে বৈদুর্যমণি কিরকম তো আমরা দেখিনি। বৈদুর্যমণিটা খুব সুন্দর মণি। বৈদুর্যমণিটা আবার সেই স্তম্ভ দিয়ে স্তম্ভ টম্ব করে বৈদুর্যমণিতে। বৈদুর্যমণি দ্বারা কিরীটি মস্তক হয়েছে, আর মহাবৈদুর্য কিরীট কুণ্ডল। বৈদুর্য মণির দ্বারা কিরীট এবং কুণ্ড দুটি হয়েছে, কিরীট কুণ্ডল মহাবৈদ্য তৃষা পরিস্পক্ত সহস্রকুণ্ড। আর যে অসংখ্য কুণ্ডল, এই অসংখ্য কুন্তল, কুন্তল হচ্ছে কেশ, কেশ কুন্তল, এই কুন্তল সব বক্র কিছু কুচা কুচা কিছু কুচা চুলে, হ্যাঁ সহস্র কুন্তল। যে তার বৈদুর্য মণি আলোতে আলোকিত সুখে কুন্তল। উদ্দাম কাঞ্চি অঙ্গদ কঙ্কনা, উদ্দাম কাঞ্চি অঙ্গদ কঙ্কনা। যে কাঞ্চি, কাঞ্চি হচ্ছে এই কোমর, ওই যে কোটি কোটি যে প্রতিবন্ধ কোটি কোটির যে সমস্ত আভরণ, ওকে কাঞ্চি বলে, কাঞ্চি কলা, কাঞ্চি দাম, দাম বি সেজু সচ্যুত করে। কাঞ্চি মেখলা বলে, মেখলা মানে যে গুলি বাঁধা কোমরে বন্ধন, কোটি ভূষণ আছে। কোটি ভূষণ এইরকম নয়, তাতে অনেক রকম পাথর আদি আছে, স্বর্ণ আদি আছে, নানান বিষয় কাঞ্চি কোটি ভূষণে দীপ্তিশাল মেখলা। আর কেউ বলয় অলঙ্কারের স্বভাব, কেউ হচ্ছে এইখানটা, কেউ বাহুতে বাজুবন্ধ বলে, বাজু বাজু বাজুবন্ধ বাজু কেউ বলে, কেউ আর কঙ্কন, এইখানে কঙ্কন থাকে। আর উদ্দাম কঙ্কনাদি, কাঞ্চি অঙ্গদ কঙ্কনাদি। না, অঙ্গদটা হচ্ছে এখানে কাবজি মতো থাকে, খুব সুন্দর সাথে এখানে অঙ্গদ বলে, বা বালার মতো এখানেও করা যায় অঙ্গদ। আর উদ্দাম কাঞ্চি অঙ্গদ কঙ্কনাদি, কঙ্কন এখানে থাকে, কঙ্কন। বিরজ মানব বসুদেব আছে। তখনকার কালে এই অলঙ্কার বস্ত্র শাড়ি আদি শুধু মেয়ে ছেলে পরে, স্ত্রীলোক করতো, ছেলেরা, রাজারা তারা গৌড়ায় সাত প্রহরী হাত, হাতে সেই কঙ্কন আর হচ্ছে অঙ্গদ, মুকুট, কুণ্ডল সব স্ত্রীলোক যা করতো, ব্যাগ ছেলে তাই করতো, ভূষণ এইসব ভূষণ। আর উত্তম উত্তম সব সোনার সুতো দিয়ে সব নকশা করা সেই সেই বস্ত্র পরত, শাড়ি শাড়ি রাজারা পরত। বিরজ্য মানব বসুদেব, বসুদেব এইরকম উত্তর হয়েছে দেখে, বসুদেবের সঙ্গে রয়েছে, দেবগীর কাছেই আছে। বসুদেব দেখলেন দেবকীর গর্ভ থেকে এইরকম একটা ছেলে, কাপড়গুলো কিন্তু সব ধুতির মতো পরা, কাপড়গুলো কিন্তু সব হ্যাঁ, রাজা থেকে শুরু করে আবার সবাই সব কুচি
পোশাক আশা সব সব প্যান্টে পরে তারপরে কি দেখলেন কিরকম ছেলে, 4 হাত, শঙ্খচক্র গদা পদ্ম, পীতভূষণ, মুকুট কুণ্ডল, এইরকম ছেলে জন্ম হয়। শিশু জন্ম হবে উলঙ্গ হয়ে, ছোট্ট একটি শিশু হবে। এই নেই কি মূর্তি সব শিশু, সব বিশ্বে উৎফুল্ল বিলোচন হরি সুতরাং বিলজ্ঞান সদা কৃষ্ণাবতারোৎসব সম্ভ্রম মুদা দ্বিজে ভো অযুত মাতৃ ভগবান। সব বিশ্বের উৎফুল্ল বিলোচন হরিকে দর্শন করি বিশ্বে উৎফুল্ল চিত্রে ভগবান আবির্ভূত হয়েছেন। বাসুদেব, ভগবান বাসুদেব স্বয়ং আবির্ভূত হয়েছেন, আনন্দ হয়ে গেছে দেখে পুত্রকে। তখন বিলক্ষ আনক দুন্দুবি, যার জন্মের সময় আকাশে আনক দুন্দুবি এবং বাদ্য বাজিত, সেই জন্য এরই পুত্রে ভগবান আসেন, সেই জন্য আনক দুন্দুবি বাদ্য আকাশ রয়েছে এর আবির্ভাব। কৃষ্ণ অবতার মহোৎসব, এটা কৃষ্ণ স্বয়ং ভগবান বাসুদেব আবির্ভূত হয়েছেন, সেই জন্যে মহোৎসব করছে। কীভাবে মহোৎসব করে? হাত পা বানা নি করে, লোহার শৃঙ্খলে বন্দি। তো মহোৎসব কী করে কোথায় কারাগার দিয়েছে? তাহলে মহোৎসব তো করতে ভগবান আবির্ভূত হয়েছে, মহোৎসব না করলে হয়? এত বড় যে সৌভাগ্য, এত বড় সুন্দর যে একটা সুযোগ আর কোথায় পাই? তো ভগবানের আবির্ভাবে মহোৎসব আদি করতে হবে। তাহলে কি হবে? তবে হ্যাঁ, মহোৎসব মনে মনে করতে হবে। প্রত্যক্ষ বাইরে করা অপেক্ষা মনেটা আরো কংক্রিট, আরো প্রত্যক্ষ মানুষে করে যায়। মানুষে ভগবানে অনেক মানুষের প্রত্যক্ষ অপেক্ষা মানুষে অনেক খুব শ্রেষ্ঠ ভগবানের সেবা। যে মানুষে একজন ভক্ত ওই পরমান্ন দিয়েছিল, হাতে ফসকা হয়েছে, হাত পুড়ে গেছে, ফসকা হয়েছে, অথচ মনে মনে করছে হাতে ফসকা হয়েছে, ও হো হো পুরো খারাপটা হাতে পড়ে গেছে। রঘুনাথ দাস পেটে অন্ন বেরোলো, সেটা খাওয়া এর হাত পুড়ে যাহা পরমান্ন নষ্ট, আর পুড়িয়ে গেলে ওটা অশুদ্ধ হয়ে গেল, হাতটা পুড়ে গেছে ওখানে, সেই জন্য আহার দেখেন একেবারে ফুসকায়। তা মানুষে হাতে ফুসকায়। রঘুনাথ দাস গোস্বামী তিনি কেবল পাতলা পায়খানা করছে, কবিরাজকে নিয়ে এলো, কবিরাজ এসে দেখছে তো খুব অন্ন পেটের তো বমি, বলছে অন্ন পেটে আছে। সেবা বলছে অন্ন কোথায় আছে? খায় এক দোনপাতা ঘোর, মাথা এক দোনপাতা, সারাদিনে এইটা খাওয়া। আর কোথেকে তার পেটে ভাত থাকে? নাড়ি দেখে, আগে তো তারা খুব ভালো নাড়ি দেখতে, নাড়ি দেখতে সব বলে পেটে কী আছে, কী আর শরীরে কী আছে, নাড়ি দেখে সব বলে। নাড়ি দেখে ফুটিয়ে দিচ্ছে, আরে পেটে তো অনেক ভাত রয়েছে, ভাত কোথা? তো তার জিজ্ঞাসা করছে ওখানটা, আপনি কি ভাত খেয়েছেন? কেউ দিয়েছে, খেয়েছিলেন? না না, আমি মাথায় দিই, তবে ভাত আছে পেটে, বলছে বমি করে দিলাম। দেখ কতগুলো ভাত দিলি বলে, এ কোথায় ছিল ভাত? না, ও বহুদিন রাধারানীকে পরমান্ন ভোগ দেওয়া হয়নি, আজ ইচ্ছা হয়েছিল খুব ভালো করে পরমান্ন করে রাধারানী, সেই জন্য মানুষে আমি খুব ভালো করে পরমান্ন রন্ধন করে রাধারানী ভোগ দিয়েছিলাম। অনেকদিন তো খাইনি, বহুদিন, তো একটু বেশি খাওয়া খুব ভালো লেগেছে, ভালো বেশি খাওয়াই বমি করে দিলাম অন্ন, প্রত্যক্ষ হয়েছে। সেই জন্য মানব সেবা খুব উত্তম সেবা। বাইরে আমি অন্য মানুষ করে অন্য চিন্তা করি, হাতে কাজ করবো, হাতে মনে মনে অন্য জিনিস, মনে মনে যখন সেবাটা করি তো অন্য চিন্তা তো হচ্ছে না, যে ভগবানের চিন্তা আছে। ভগবানকে সুন্দর শৃঙ্গার করছে, ফুল তুলে মালা গাচ্ছে, ভগবানের মালা করছে, রন্ধন করছে, ভালো ভালো উত্তম উত্তম খাদ্যবস্তু প্রস্তুত করছে, পায়স পিষ্ঠ নানা প্রকার করে ভগবানের মন্দিরে নিয়ে গিয়ে ভোগ দিচ্ছে। মানুষের সব হচ্ছে মন সেইগুলি করছে, কিন্তু আমরা বাহ্য যে সেবাটা করি সেটা আমরা অন্য মনস্ক থেকে অনায়াসে করা যায়, অন্য চিন্তা বিষয় চিন্তা করতে 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 পারে। কিন্তু মানুষের সেবা তো আর বিষয় চিন্তা করতে করতে হবে না, সেই মন দিয়ে তো করতে হবে সেবাটা। সেই জন্যে উনি মানুষে
কৃষ্ণ অবতার হয়েছে, তিনি লক্ষ গাভীকে সম্ভ্রম মুদান দিজেব্য অপ্লুত গমাম, বহু গাভী সব ব্রাহ্মণ দান মানুষের দান করে। অথেন মস্তৌ অবধার্য পুরুষ পরনতাঙ্গং কৃতধী কৃতাঞ্জলি স্বরশিষাদস্তি সভারত সুতিকা বিহং বিরোচয়ং সর্বতভি প্রভাববি। অর্থাৎ এনাম অস্তৌদার অবধার্য পুরুষ, যখন জানলেন ইনি ভগবান, ইনি তো সাধারণ শিশু নয়, স্বয়ং চতুর্ভুজ ভগবান প্রকাশিত হয়েছেন দেবকীর শরীর থেকে। পরম নতাঙ্গ কৃতধী কৃতাঞ্জলি, কৃতাঞ্জলি হয়ে অবনত মস্তকে হাঁটু গেড়ে ভূমিতে ওই বসুদেব তার অঙ্গের জ্যোতিতে কটা সুতিকার গৃহ, মানে কারাগার অন্ধকার কারাগৃহ আলো হয়ে গেছে তার অঙ্গের জ্যোতিতে। বীর চয়ন্তিগত ভি প্রভাব, আর কি না তার যাবতীয় ভয় দূরীভূত হয়ে গেছে। ভয়ান স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছে, আর ভয় সব ভয় চলে গেছে ভগবত প্রভাবে, সমস্ত ভয় দূরীভূত হয়ে তখন আনন্দে জোড়হাত করে অবনত হয়ে ভগবানকে সব কিছু মাসে শ্রী বসুদেব উপাস বিদিত শ্রী ভগবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পর কেবলানুভাবানন্দ স্বরূপ সর্ববুদ্ধি। বিদিত শ্রী ভগবান সাক্ষাৎ পুরুষাপরি, আপনি যে প্রকৃতির অতীত পরম পুরুষ, সাক্ষাৎ পরম পুরুষ, তা বিদিত জানালেন, আমরা জানলাম আপনি সাক্ষাৎ পরম পুরুষ, পুরুষোত্তম ভগবান প্রকৃতির অতীত অপ্রাকৃত শরীরে আপনি এখানে প্রকাশিত হয়েছেন। দেখতে প্রাকৃত শরীরের সব অবয়ব ঠিকই, কিন্তু আপনি প্রাকৃত নন, অপ্রাকৃত, প্রকৃতির অতীত। অপ্রাকৃত কেন বলা হয় না? প্রকৃতির মতো দেখতে, সেই জন্য অপ্রাকৃত বলা হয়। প্রাকৃত বধ মোটেই প্রকৃতি, প্রাকৃত না। কেবল ভবানন্দ স্বরূপ সর্ববতী, কেবল অনুভবা আনন্দ স্বরূপ। আপনার স্বরূপটা কি না? কেবল অনুভব, কেবলানুভব। কেবল অনুভবটা কি? কেবলটা কি? একটা মাত্রই কেবল, কেবল একটাই। তাহলে একটা হলে তাহলে তো শুধুই ভগবান হবেন। তাহলে চোখ, কান, নাক, মুখ, হস্ত, পদ, পেট, পিঠ ইত্যাদি রয়েছে, আবার অলঙ্কার রয়েছে, বস্ত্র রয়েছে, আভূষণ রয়েছে, কিরিটি কুণ্ডল রয়েছে। কেবল কি করে হল? কেবলান ভগবান, এইটি হচ্ছে সবচেয়ে অদ্ভুত, অদ্ভুত অচিন্ত এই কেবলানন্দ ভগবান। কেবল অনুভবান, একই অনুভব, এটা নানা অনুভব নেই, একই অনুভব। কেন? ভগবান যে জাতীয় কি জাতীয়? চিন্ময়, জ্ঞানময়, চেতনময়। চেতন শব্দের চিৎ শব্দে জ্ঞান, জ্ঞানময়। কি না ওই জ্ঞান দিয়ে, চিৎ দিয়ে তার সর্বাঙ্গ হয়েছে, অবয়ব হয়েছে, সব চিৎ আলাদা। তা আলাদা কোনো কার্যই তার শরীর মধ্যে কি না? অঙ্গানি ঈশ্বর সকলেন্দ্রিয় বৃত্তিমণি, যার অঙ্গ সকল, সব অঙ্গের কাজ সর্বাঙ্গে দিয়ে হচ্ছে। চোখ দেখবার, কিন্তু কান দিয়ে দেখবে, পা দিয়ে দেখবে, হাত দিয়ে দেখবে, সব কিছু সর্বাঙ্গ দিয়ে সব কাজ হয়। এই জন্যে সর্বাঙ্গ দিয়ে সব কাজ হয় বলে সেই জন্যে কেবল ভগবান একই। তাহলে একের মধ্যে সবই অনুভব কিরকম হয়, আর একই চোখে যা কাজ, কানের তাই কাজ, সমস্ত শরীর দিয়ে চোখের অনুভব হয়, দেখতে পাওয়া যায়, তার সমস্ত শরীর দেখে, হাত, পা, চোখ, নাক, কান, হাত, অঙ্গুলি, সব দিয়ে দেখতে পায়, সব দিয়ে শুনতে পায়,
সব দিয়ে গন্ধ পায়। সবগুলো কীরকম হয়? যেমন আমাদের একটাই মন থাকে, আমরা একই মনে যেমন যুগপৎভাবে একসঙ্গে আমরা দেখি, শুনি, গন্ধ পাই, শব্দ শুনি, সব কিছু কার্য একসঙ্গে যুগপৎ হচ্ছে, কিন্তু মনের কোনো আলাদা পার্ট নেই। একটাই মন, গন্ধটা আলাদা, স্বাদটা আলাদা, স্পর্শটা আলাদা, রূপটা আলাদা, এগুলো সব আলাদা আলাদা, কিন্তু মনটা কিন্তু একটা মন। যেহেতু সেটা সূক্ষ্ম, যেহেতু আত্মা যেন চেতন, জ্ঞানময় যে আত্মা, তার আভাস হচ্ছে মন, সেই আত্মার আভাস স্বরূপ মন, সে মন একটাই মনে একসঙ্গে এতগুলো কাজ, হ্যাঁ, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ একসঙ্গে মনে আমি অনুভব করছি। কী করে হচ্ছে? সর্বমন দিয়ে দেখছি, সর্বমন দিয়ে শুনছি, সর্বমন দিয়ে গন্ধ নিচ্ছি, সর্বমন দিয়ে আস্বাদন করছি, সর্বমন দিয়ে স্পর্শ অনুভব করছি। কিরকম? ঠিক সেই প্রকার আমাদের চেতন যে দেহটা আছে, ভগবানের শরীর সেই চিন্ময় শরীর, চেতনময় শরীর, আমাদের শরীরও সেই। আমরা সেইটা অনুভব করতে পারছি না কেন? আমরা সেটাকে একেবারে ভুলে গিয়ে সেইটার দ্বারা দেহেরকে আরোপ করে অনুভব করছি, ইন্দ্রিয়ে আরোপ করে অনুভব করছি, চোখে আরোপ করছি, চোখ দিয়ে দেখছি, কানে আরোপ করছি, কান দিয়ে শুনছি, নাকে আরোপ করছি। এইগুলো আমরা আর আলাদা আলাদা দাঁত দিয়ে আমরা ওই কার্যগুলোকে অনুভব করছি, কিন্তু ওই কার্যগুলো এক মন থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, আস্বাদন শক্তি, স্পর্শ শক্তি একটা মন থেকে বেরিয়ে আসে, কিন্তু 5টা দরজা দিয়ে দিচ্ছে, 5টা দরজা দিয়ে দিচ্ছে। সেইটা একটাই, কেবল অনুভব। মন যেমন কেবল একটাই, দুটো নেই, 5টা নেই, কিন্তু একটা মনেতে 5টার যে অনুভব, সব 5টা কেন, 10টার অনুভব। 10টা ইন্দ্রিয় আমাদের, 10টা ইন্দ্রিয়ের যে কাজ, হাতের কাজ, পায়ের কাজ, আমরা সব 10টা ইন্দ্রিয়ের কাজ একটা মন দিয়ে যুগপৎভাবে অনুভব করছি একসঙ্গে। সেইটা নেই, সেই প্রকার ভগবানের যে শরীরটা, সব আমাদের যেমন মনটা যেমন ঠিক মনের নেই, ভগবানের শরীর এবং আমারও শরীর এই। আর আমরা কিন্তু সেটা জানি না, আমার সে শরীরটাকে জানি না। আমরা আমাদের শরীরের যে কার্যটা 5টা দরজা দিয়ে অনুভব করছি। শরীরের কাজ একটাই, শরীরের কাজ 5টা দরজা থেকে 10টা দরজা থেকে আমরা সেটাকে অনুভব করি। সেই জন্য ভগবান কেবলানুভবানন্দ স্বরূপ। এইরকম যে ভগবানের স্বরূপ কেবল অনুভবানন্দ, আমরা জলের মাধ্যমে হচ্ছে ওখানে, জলের কোনো বন্ধ নাই, চিন্ময়, সব চিন্ময় শরীর, কিন্তু তার অচিন্ত শক্তি বলে আমাদের এই জড়চক্ষে প্রকাশিত হয়ে জড়চক্ষে দেখতে পাই, কিন্তু দেখা যাবে না। চিন্ময় বা জ্ঞানকে দেখা যায় না এই জড়চক্ষে, জ্ঞানকে দেখা যায়, জ্ঞান শোনা যায়, শুনে অনুভব করা যায়, চিন্তা করা যায়, জ্ঞানকে কিন্তু দেখা যায়। কিন্তু এই জ্ঞানকে দেখা যাবে, জ্ঞানটা সূক্ষ্ম চেতন চিৎ জ্ঞান, এটা দেখা হবে চিৎ চক্ষুতে, এ চক্ষু দেখা যাবে, এই স্থূল চক্ষুতে দেখা যাবেই না। এরপরে একটা সূক্ষ্ম চক্ষু, দেবতা, দেবতা, ভূত, পেট, অক্ষর, যা ভিতরে সকল সূক্ষ্ম চক্ষু আছে, সে সূক্ষ্ম চক্ষুতে তারা দেখে, সে চক্ষুও দেখা যাবে। কোন চক্ষুতে? জ্ঞান চক্ষুতে দেখে। জ্ঞান চক্ষুতে ভগবানের সেই যে জ্ঞানময় শরীর, পরিপূর্ণ শরীর থেকে আমার যে শরীর আছে সেটা জ্ঞানময় চোখে আমি দেখতে পাবো। আর এখানে এই যে সূর্যের আলো, এ আলো তো সামান্য, ভগবানের যে অঙ্গে চিৎ জগতের যে আলো, চিৎ জগতের যে প্রকাশ, সে প্রকাশের একটা পরমাণু নেই সূর্য, তার যে তেজ, তার যে ক্ষমতা, তার যে প্রভাব, সেটা এই সূর্য সমান বলছে। ন তত্র সূর্য ভাতি, ন চন্দ্র ন তারকা, নেমা বিদ্যুৎ ভান্তি, কুত অয়ম অগ্নি, তমেব ভান্ত অনুভাতি সর্বম, তস্য ভাষা সর্বনিমন্দিবাদ। উপনিষদে বলছি, ন তত্র চন্দ্র সূর্য ভাতি, সেই চিত্র চিন্ময় লোকে, এই সূর্য সেখানে চির দিতে পারবে না। ন তত্ত্ব সূর্য ভাত, ন চন্দ্র ন তারকা, চন্দ্র সেখানে জ্যোৎস্না দিতে পারবে না, তারকাও কোনো প্রকাশ করতে পারবে না। নেমা বিদ্যুৎ ভান্তি,
এই বিদ্যুৎ চমকে সব আলোটা হচ্ছে কত 1 লক্ষ পাওয়ারের হচ্ছে বিদ্যুৎ। যখন বিদ্যুৎ চমকায় তখন এই যে 1 লক্ষ ভোল্টেজ 1 লক্ষ ভোল্টেজ। হ্যাঁ, আমাদের সামান্য কত ভোল্টেজে আমাদের 50 বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, এই ভোল্টেজ হয়। 11,000 থেকে কেউ 1000 ভোল্টেজ কোথাও আছে, 1 লক্ষ, কেউ 500 আছে, কিন্তু 1 লক্ষ ভোল্টেজ যে বিদ্যুৎ, যেটা হাই টেনশন যেটা যায় 1 লক্ষ বিদ্যুৎ বুঝলি বিদ্যুৎও ভান্তি। বিদ্যুৎ সরকার সেখানে আলো দিতে পারবে না, এ বিদ্যুৎ আলো দিতে পারবে না। নেই মা বিদ্যুৎ ভান্তি পুতো অগ্নি। হ্যাঁ, আগুন কি করছে না আলো দিতে, আগুন দাবও দিতে পারবে না, আলো দিতে পারবে না, পুতো আগুন তমেব ভান্ত ভাতি সর্ব। তিনি একমাত্র প্রকাশ, যার প্রকাশে এই সূর্য, এই তারকা, এই বিদ্যুৎ, এই অগ্নি সব তার কণা কণা অংশ নিয়ে এখানে জগতে বহির্জগৎ, এটা বহির্জগৎ, ওটা অন্তর্জগৎ। সেখানে যে আলো, সে আলো যেমন আমরা এখন এক্সরে দেখতে পাই, এক্সরে দেখতে পাই না। আমরা যে এক্সরে করতে যাই, এক্সরে খুলল, এক্সরে সুইচ টিপল, আমার ভিতরে হাড় টার সব মাংস সব উঠে গেল, আমি কিছুই দেখলাম। তার এমন তীব্রতা, আমার তার যে এত তীব্রতা, আমার যে চোখ ধরতে পারে না সে আলো হলো। কীরকম আলো? কেন আমার শরীরে ভিতরে ঢুকে গিয়ে আমার হাড় মাংস সব ফটো নিয়ে চলে গেল, আমি কিছু দেখলাম না। সেই জন্যে ওই আলোকে এই চোখের দ্বারা দেখেন, এই বাহ্যদের যে আলোটা সেটা কিছু নয়, অতি সামান্য। সে এক্সরে যেমন সূক্ষ্ম জগতে আলোটা এক্সরে আমার জ্ঞান জগতে আলো না, এই শুধু সূক্ষ্ম জগতে আলোটা এক্সরে। আর জ্ঞান জগতের যে আলো, চিন্ময় জগতের যে আলো, সে ওর উপরে, ওটা নয় এক্সরে। সেই প্রকার তমেব ভারত ভাতি সর্ব। তিনি একমাত্র ভাস্বকার, তিনি একমাত্র প্রকাশ, যার প্রকাশে এ বিশ্বের যে সূর্য, চন্দ্র, তারকা, এ সব কিছু, অগ্নি, বিদ্যুৎ সব প্রকাশ করে। যেন বলছেন বিদিত সে ভগবান সাক্ষাৎ প্রকৃতি। আমি জেনে নিয়েছি আপনি কোনো সাধারণ এখানে জগতের কোনো বস্তু, তা নয়। আমি জানলাম, আপনি জানিয়ে দিলেন যে আপনি এই জগতাতীত স্বরূপে, জগতে আপনি প্রকাশ করেছেন কেবল অনুভবানন্দ স্বরূপ, ওটাকে অনুভব করা যায়। এই যে বললাম, এই যে চিন্ময় যে সমস্ত আলুর কথা বা চিন্ময় যে সমস্ত কার্য বা কেবল সমস্ত কার্যগুলো আমাদের দেহের যে অনেকগুলো কার্য হচ্ছে একটা মনের মধ্যে, কেবল এই মনটা, ওই মনটা হচ্ছে কেবল। কেবল এই যে যেমন মন যেমন কার্য করছে, সেই প্রকার চৈতন্যকে এই প্রকার, সেইটা কেবলানুভবানন্দ স্বরূপ। সর্ববুদ্ধি, আমাদের যত রকমের বুদ্ধি আছে, বুদ্ধিতে একরকমের মানুষ, আমাদের একই মানুষ অসংখ্য রকমের বুদ্ধি কাজ করছে, তখন এদের জন্য এদেরকেও আলাদা আলাদা বুদ্ধি কাজ করে। তার পশু পক্ষী কীট পতঙ্গ তো আছেই। এই জন্য সমস্ত বুদ্ধিতে বসে আছেন ভগবান, প্রত্যেকে বাসুদেব, আমাদের বুদ্ধিতে বাসুদেব বুদ্ধিতে বসে আছে। এই আমাদের সমস্ত ভাবগুলো, সব কার্যগুলো, চিন্তাধারা, ইচ্ছা ইত্যাদি সব তিনি দেখছেন। হ্যাঁ, সর্ববুদ্ধিতে আমাদের যত প্রকার বুদ্ধি আছে, যা কিছু আছে, সেটা পরপর নয়, যুগপৎ। হ্যাঁ, যুগপৎ। আমাদের এখানে 700 কোটি লোক সারা পৃথিবীতে আছে, 700 কোটি লোক। 700 কোটি লোকের একসঙ্গে 700 কোটি ভাবে চিন্তা যে করছে, ওই সব একলা ভগবান দেখছেন, একসঙ্গে দেখছেন, পরপর দেখছেন, একসঙ্গে যে কি ভাবে, কি চিন্তা। শুধু মানুষ, হ্যাঁ, অসংখ্য কোটি অনন্ত কোটি জীব। সব আছে তাদেরও, হ্যাঁ, জন্তু সব আছে। হ্যাঁ, তার জন্তু তো আছেই, শুধু মানুষের কথা বলা আছে। স্বপ্রকৃতি সৃষ্টাগ্রে ত্রিগুণাত্মকম তদনুত্তম হি অপবিষ্ট প্রবিষ্ট ইব ভাগ্যসু। তো বলছে স্বয়ব স্বপ্রকৃতি সৃষ্টাগ্রে ত্রিগুণাত্মক। ত্রিগুণাত্মক এই প্রকৃতি, প্রকৃতি নামের স্বভাব। প্রথমে ছিল
মায়া অব্যক্ত। তারপরে যখন কারণাবধি সাহেব ওখানে দৃষ্টি নিক্ষেপ করলেন, যে দৃষ্টি নিক্ষেপ সঙ্গে সঙ্গে সেই অব্যক্ত ব্যক্ত হয়ে গেল। কিভাবে ব্যক্ত হয়ে? তো প্রকৃতি হয়ে গেল, অব্যক্তটা প্রকৃতি হলো, সেটা একবারে অব্যক্ত ছিল, ব্যক্ত হলো। ব্যক্ত হলো প্রকৃতি মানে স্বভাব হয়ে গেল, নেচার যেটাকে বলা হয় স্বভাব। এই স্বভাবটা হলো মহত্তত্ত্ব। তারপরে মহত্তত্ত্ব, মহত্তত্ত্বটি না একবারে শূন্য অন্ধকার ছিল, যেটা নাকি কিচ্ছু ছিল না, আকাশ সাথে কিচ্ছু ছিল না, শূন্য, সেটা তার বিষয়টা মহত্তত্ত্ব। অন্ধকার ছিল, বাহ্য প্রকাশ হলো কি বলে মহৎ। মহৎ মানে বড়, মানে এত বড় যার উপরে আর কোনো বড় নেই, এইরকম বৃহৎ, তার নাম মহৎ। এই মহৎ হলো, সে মহৎ হচ্ছে এই যে প্রকাশ, প্রথমে আলো হয়ে গেল, একটা প্রকাশ, একে বলে মহৎ। এই প্রকাশ হওয়ার পর সেই মহৎ তথ্য তখন কার্য শুরু হল তিনখানা, তিন ভাগ। সেই যে মহৎ তথ্য তিন ভাগ, তিন ভাগ তিনটে আলাদা আলাদা হয়ে গেল না, এই একটার মধ্যে তিনটা কার্য সৃষ্টি, তিনখানা হয়ে গেল। এই একখানা আর একখানা মাঝখানে না, সেরকম ভাগ নাই, এর ত্রিগুণ আর ত্রিগুণ হয়ে গেল। মহৎরা তিনটা গুণ হয়ে গেল, একটা সত্য, এক রজতম, একসঙ্গে আছে কিন্তু তিনটা কাজ আছে, আলাদা আলাদা তিনটা কাজ হয়ে যায়। এটা সত্য রজতম, তার থেকে সত্য থেকে দেবতা প্রকাশ হয়ে গেল, রজ থেকে এই সমস্ত ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, কায়িক, প্রস্থ, এইগুলো, এই 10টা যে ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়ের যে কার্য সৃষ্টি, আলাদা আলাদা কার্য সৃষ্টি। তারপরে তমগুণে 5টা ভূত হয়ে গেল, 50 of 23 রূপ। এই 5টা ভূতে এই এরা সব শরীর হয়ে গেল। এই মনুষ্য, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, বৃক্ষ, লতা সব এই 5টাতে তৈরি। এইভাবে বলছেন যে সৃষ্টাগ্রে ত্রিগুণাত্মক, এই বিশ্বের আলাদা আলাদা সৃষ্টি পূর্বে ত্রিগুণাত্মক এই যে প্রকৃতি সৃষ্টি হয়ে গেল। কিন্তু প্রকৃতির আগে অবিকৃত তদনুত্তরই অপবিষ্ট প্রবিষ্ট ভারতবর্ষে, তখন আপনি যে এই যে মহত্তত্ত্বটা হয়েছে, সে মহত্তত্ত্বের মধ্যে সমস্ত ছিল, মহত্তত্ত্বের মধ্যে সকল ছিল। পরবর্তী যে হলো, তার পরবর্তী যে সৃষ্টিটা হলো, ওই মহত্তত্ত্বের মধ্যে ত্রিগুণ ছিল। ওই ত্রিগুণ থেকে এইগুলো দেবতা, ইন্দ্রিয় আর এই শরীরগুলো, যত শরীর, পশু পক্ষী, কীট পতঙ্গ, মনুষ্য, বৃক্ষ, লতা সব শরীর। তাহলে যখন মহত্তত্ত্ব ছিল, তো এগুলো সব ছিল সেখানে, না কোথেকে এলো? আমার কোথা থেকে তো আসেনি, মহত্তত্ত্ব থেকে এগুলো এসেছে, বাইরে থেকে কোথাও তো আসেনি। কিন্তু তখন তো ছিল, আর এখন যখন হলো, তখন আমি কি বলবো তার মধ্যে ঢুকুলো এগুলো? এখন মহত্তত্ত্ব আছে বলে এখনো মহত্তত্ত্ব আছে, এখন প্রকৃতি আছে, প্রকৃতি আছে, এখনো মায়া আছে, মায়া আছে, আবার এখনো সেখান থেকে দেবতা আছে। হ্যাঁ, দেবতা আছে, আমাদের প্রত্যেক ইন্দ্রিয়তে চোখ সূর্য আছে, মনে চন্দ্র আছে, হ্যাঁ, দিক সব কর্ণে আছে, হ্যাঁ, গন্ধে হচ্ছে বায়ু গন্ধ আছে, না এই কি বল অশ্বিনী কুমার, হ্যাঁ, গন্ধের অশ্বিনী কুমার আছে, বরুণ আছে, যেমন গিয়া থেকে স্বাদ অনুভব করি, হ্যাঁ, টক, মিষ্টি, ঝাল, তেতো ইত্যাদি, লবণ, এই সমস্ত যে আস্বাদন করি, জিহাদি বরুণ দেব আছে ওখানে। এই জলটা যদি জিহায় শুকিয়ে যায়, এগুলো যদি এক্ষুনি শুকিয়ে যায়, ও যা দাও জিহায় কিচ্ছু বুঝতে হবে, কিচ্ছু জানতে হবে। নাকে যদি ওই অশ্বিনী কুমার দেব যদি নাক থেকে সরে যায়, যত গন্ধ, দুর্গন্ধ আসুক, সুগন্ধ আসুক, যা কিছু আছে কিচ্ছু বুঝে যাবে। এরা বসে থেকে আমাকে অনুভব করাচ্ছে, ও উত্তম গন্ধ, অধম গন্ধ সব কিছু, আর রস আদি, স্বাদ আদি সব আছে। অতএব সেই জন্যে এগুলো পূর্বে ছিল, হ্যাঁ এখনো আছে, আর অথচ এগুলো এখনো সেই মহত্তত্ত্ব আছে। মহত্তত্ত্বের মধ্যে ওই ত্রিগুণ আছে,
আর এখন দেবতা আছে, ইন্দ্রিয় আছে, সব কিছু আছে। তাহলে বুঝে যাচ্ছে বলে প্রথমে যে ছিল এখনো আছে, অর্থাৎ বাইরে দেখা যাচ্ছে, কিন্তু এতে ঢুকেনি। তেমনি আপনি এই যে বাইরে এখন দেখা যাচ্ছে, সৃষ্টির পূর্বে আপনি এইভাবে এই যে সৃষ্টি দেখা যাচ্ছে, এগুলো সৃষ্টির পূর্বে আপনি এই বস্তুরূপে ওই মহত্ত্বে ছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে যে প্রবিষ্ট হয়েও আপনি প্রবিষ্ট হননি। কেন এখনো দেখা যাচ্ছে ওখানে, আবার এখনো বাইরে দেখা যাচ্ছে, তাহলে আপনি ঢুকেও ঢুকেননি। তেমনি এই দেবকীর গর্ভে আপনি প্রবেশ করেননি। কেউ যদি মনে করে দেবকীর গর্ভে ভগবানের জন্ম হয়, তারপরে ভুল। আপনি এখন বাইরে যেমন আছেন, তেমনি ভিতরে গর্ভের মধ্যেও আছেন। আপনার এই প্রকাশের পূর্বেও ছিলেন, এখনো আছেন, আবার বাইরেও আছেন। আপনাকে বলা যাবে না আপনি দেবকীর পুত্র, দেবকীর গর্ভে আপনি সৃষ্টি হয়েছে, এটা বলা যায়। সেই কথাটাই খেয়াল করছি। এ তদনু তম হি অপ্রবিষ্ট প্রবিষ্টি বা ভাব। আপনি অপ্রবিষ্ট, কিন্তু আপনাকে মনে হচ্ছে আপনি প্রবিষ্ট হয়েছিলেন। তাহলে দেবকীর পুত্র হলেন কি করে? দেবকীর পুত্র হলেন, দেবকীর গর্ভে আপনি ছিলেন, ঢুকিয়েছিলেন, এরকম মনে হচ্ছে। সবাই ভাবে হ্যাঁ দেবকীর গর্ভে 10 মাস থেকে তারপরে কৃষ্ণ জন্ম হয়, এটা সকলে বলবে। কিন্তু আমি বলছি না তা। আপনি গর্ভে যান, গর্ভে আপনি এই প্রকাশের পূর্বেও শরীরে আছেন, প্রকাশ হয়েছেন এখানে, কিন্তু ওই গর্ভে আছে না, সর্বত্র আপনি আছেন। অতএব আপনি দেবকীর গর্ভ জাত নন, এই কথা বসুদেব বলছে। আপনি নিত্য শাশ্বত সনাতন, আপনার জন্ম হয়নি, আপনার প্রকাশ হয়নি, গর্ভে আছেন, সর্বত্র আছে, সমভাবে আছে। যথা ইমে অবিক্ষিতা বাবা তথা বিক্ষিতই সব নানাবিধ পৃথা বিরাজন্তী জননী। যেমন অবিকৃত হচ্ছে মহত্তত্ত্ব, কেন এখনো মহত্তত্ত্ব আছে, মহত্তত্ত্ব নষ্ট হবে না, নষ্ট হলে তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। ওইটার আভাসে এগুলো সব রয়েছে, মহত্তত্ত্ব তাদের ধারক, ওটা অবিকৃত, আর এগুলো বিকৃত। পঞ্চভূত বিকৃত হয়ে এই শরীরগুলো হয়েছে, পঞ্চভূত বিকৃত হয়ে সারা কিছু সৃষ্টি হয়েছে। কিন্তু সেই যে সৃষ্টি হওয়ার পূর্বে যে মহত্তত্ত্ব ত্রিগুণ ছিল, সেই মহত্তত্ত্ব ত্রিগুণ এখন সমভাবে আছে, কিন্তু এখানে তার কার্যক্রম হচ্ছে। কিন্তু সৃষ্টির পূর্বে এগুলো ঢুকেছিল, আবার বেরিয়ে এলো, এইরকম ভাব নয়। ঢুকেছিল পরে বেরিয়ে এসছে, এটা নয়। ওই যুগপদ আছে, এখানে বস্তুগুলো সব হয়ে গেছে, কিন্তু ওই মহত্তত্ত্ব এখনো আছে, ত্রিগুণ এখনো আছে, সবগুলি আছে, তার থেকেই আবার সৃষ্টি। দেখছো তার অচিন্ত দিক, কার যাবেন সেই কথাই বলছি। যেটা বললেন, হ্যাঁ, এই বিচারে আপনি দেবকীর না, গর্ভজাত নন। আপনি যে দেবকীর গর্ভে হয়েছিলেন, ছিলেন না, ওইটা বুঝাতে যাচ্ছে। এটা বলা যায়। আপনি ছিলেন না, দেবকীর গর্ভেতে জন্ম হয়ে এখানে এলেন, এ কথা নয়, এটা হয় না, এটা হয় না। ঈশ্বরের ক্ষেত্রে এটা আলাদা। কেন হয় না? না, এখন যেমন মহত্তত্ত্ব এবং ত্রিগুণ আছে, আর প্রকৃতি আছে, মায়া আছে, মায়া এখনো আছেন, তার মায়ার যে প্রকৃতি স্বরূপ সে হয়েছে স্বভাব স্বরূপ, মায়াটা স্বভাব স্বরূপ হয়েছে, ওই স্বভাবটা আবার মহত্তত্ত্ব হয়েছে, ওই মহত্তটা আবার ত্রিগুণ হয়েছে, ওটা যুগপদ এখন রয়েছে। তার থেকেই 5টা পঞ্চভূত হয়ে, পঞ্চভূত দ্বারা ওইগুলোর সব কাজ এর মধ্যে প্রকাশিত হয়ে এই জগৎ হয়েছে। জগৎ হওয়ার পূর্বে যে আপনি ছিলেন না এ কথা নয়, আর এখন যে নেই তার এখানে আছেন, আর জগৎ প্রকাশ হয়েছে। অতএব আপনি এখন যেখানে প্রকাশ হয়েছেন, এর পূর্বে দেবকীর গর্ভে ছিল, এ কথা নয়। এটা প্রমাণ হয় যে ভগবান কারোর আত্মজ হতে পারে না, ভগবান কারো পুত্র হতে পারে, আত্মজ হতে পারে না। আমরা ওই দ্বন্দ্বাত্মজ শব্দটাকে আমাদের এই ভেদাত্মক যে দর্শন, ভেদাত্মক যে বুদ্ধি, সেই বুদ্ধির দ্বারা আমরা এগুলো বিচার করি। যাদের এই যে অপ্রাকৃত চিন্ময়, তার যে এই সমস্ত অলৌকিক অদ্ভুত যে তার সে স্বরূপ, তার যে কার্য, তার যে মহিমা, এগুলো আমরা কিছু জানি না। আমরা এই পরম্পরা আমরা বিচার, একটার পরে একটা, তারপরে একটা, তারপরে একটা, এই ক্রমটা আমরা দিই। কিন্তু আসলে গোড়াতে যেটা আছে ওইটা একটা সর্বক্রম আছে, সেটা পরপর প্রকাশ হয়েছে, সেখানে এখনো ক্রম রয়ে গেছে। সে ক্রমগুলো ওইখান থেকে সৃষ্টি হচ্ছে, যদি সেখানে না থাকে, এটা একটু নষ্ট হয়ে গেলে আবার এখানে খুঁজে, কিন্তু ওটা কিছুতে নষ্ট হচ্ছে না, চলছে। আমাদের যেমন এখানে যা কিছু সৃষ্টির যে ক্রমগুলো,
ত্রিগুণের যদি একটা এখানে নষ্ট হয়ে যায়, গোটা সৃষ্টিটা নষ্ট হয়ে যায়। কিন্তু কিছু নষ্ট হচ্ছে না, কেন হচ্ছে না? ওইখানে মূলটা আছে, অরিজিনাল যেটা সেটা ওখানে সবসময় আছে, ওইখান থেকে সেটা সাপ্লাই হচ্ছে। তবে যে জগৎটা যেমনকে তেমন একসঙ্গে, যেমন আমাদের শরীরে কোষ হলো মরছে, আমি জন্ম আছে, মরতে যাবে। যদি জন্ম না হতো, কেবলই মরে যেত, তাহলে এটা শেষ হয়ে যেত, শেষ হয়ে যেত। কিন্তু সমভাবে শরীরটা দাঁড়িয়ে আছে, টিকে আছে কেন? জন্ম হচ্ছে মরছে, জন্ম হচ্ছে মরছে, জন্ম হচ্ছে মরছে, যুগপথ হয়ে চলছে। তবে একটা অস্তিত্ব আছে। যদি শুধু মরে যায় তাহলে থাকবে না, যদি শুধু জন্ম হয়ে থাকে মরে না, তাহলেও এর অস্তিত্ব থাকবে, কার্য বন্ধ হয়ে যাবে। এইখানে বলছে যে এই অবিকৃত যে ভাব আছে, সেটা মহাতত্ত্ব যে ভাবটা, বিকৃত যে ষোড়শ পঞ্চভূত আর পঞ্চ তন্মাত্রা, এই 10 ইন্দ্রিয় পঞ্চভূত, তৃতীয় মন্দি অহংকার আর তৃতীয়, এগুলো ষোড়শ বিকার। এই যে ষোড়শ বিকার, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর বাক পানি পাত্রে উপস্থম, মন, এইগুলোর সঙ্গে এই বিকৃত ভাব, এগুলো এই বিকৃত ভাবের দ্বারা নানা বীর্য পৃথকভূতা বিরাজন্তী জন, নানা শক্তি সমন্বিত এই বিশ্বটা আপনি প্রকাশ করেছেন। তার নানা বীর্য পৃথকভূতা, পৃথক পৃথক দেখা যাচ্ছে, বিরাজন্তী জনতী বিরাজ করেন এবং প্রকাশ করেন, জলের সৃষ্টি করেন এইগুলো। কিন্তু বাস্তবে এর গোড়াটা যে নেই, ওইটা পরিবর্তিত হয়ে এই জগৎটা হয়েছে, এ কথা। এটা বোঝাবার জন্য ভগবান যে ওখানে ছিল, পরিবর্তিত হয়ে মূর্তিটা হয়েছে, দেবকীর গর্ভে জাত হয়ে, এইটা বোঝাবার জন্য এই কথা বলছি যে এখনো জগৎকে ষোড়শ প্রকার ষোড়শ পদার্থ, এখানে 16টা পদার্থ, 16টা পদার্থ ওই যে মহাতত্ত্ব, ত্রিগুণ, অহংকার এবং এই যে প্রকৃতি, এর দ্বারা তার সৃষ্টি হয়েছে। এগুলো সৃষ্টি হয়ে পরিবর্তিত হয়েই জগৎ হয়েছে, এ কথা নয়। ওগুলো এখনো আছে আর এই জগৎ হয়েছে। এটা যেমন হয়েছে, সেই রকম আপনি এখন এই স্বরূপ আছে, আর দেবকীর শরীরেও ছিলেন, সকলের শরীরে আছে, সর্বত্র। কেবল দেবকীর পুত্ররূপে আপনি দেবকীর শরীরে এই শরীর প্রাপ্ত হয়েছে, এ কথা। এইটা বোঝাবার জন্য প্রকৃতি এক্সাম্পল দিতে হবে। এখন যেমন জগৎ রয়েছে, অথচ সেই প্রকৃতি, শক্তি, মায়া, প্রকৃতি, মহাতত্ত্ব, ত্রিগুণ, এইগুলো সব এখনো আছে। আর তার দ্বারা এই কয়টির দ্বারা এই জগৎ হয়েছে, এই যুগপথ হয়েছে। ঠিক সেই রকম আপনি যুগপথ এইভাবে দেবকীর শরীরও আছেন, আবার বাইরেও আছেন, সর্বত্র আছেন। কেউ যদি বলে দেবকীর গর্ভে জন্ম হয়নি, ভুল। আপনি এইরকম প্রাকৃত কোনো শরীর দেবকীর শরীর থেকে পান। হরে কৃষ্ণ। খুব সূক্ষ্ম বিচার একটু, আর সকলে বুঝতে পারবে না, এত করে বললেও বোঝা যাবে না, কিন্তু শুনে থাকলে ভালো হবে, একদিন বুঝতে পারবে। কোনোদিন যদি শুনে না থাকে, কোনদিন বুঝতে পারবে। এইগুলো থেকে জ্ঞান হবে, সেই জ্ঞান চক্ষুতে তো সব তো পাওয়া মাত্র সব জেনে, সেটা তো সোজা নেই। সে ব্যাস দিয়ে বলে দিয়েছে, শেখে দেবে। এই জ্ঞান চক্ষুটা লাভের জন্যে তোমাকে সাধন, ভজন, তপস্যা, শ্রবণ, কীর্তন, আচার পালন সব করতে হবে। করার পর দিনে চোখটা খুলবে, জ্ঞান চোখ খুলবে মানে বলা মাত্রাটা জ্ঞান শুনে নিলে আর জ্ঞান চোখ খুলে গেল, তাহলে তো কথাই ছিল না। আপনি যে দৃষ্টির কথা বললেন, কিছু শ্রীকৃষ্ণ অর্জুনকে যে দিব্য দৃষ্টি দিয়েছিল, ওই দৃষ্টিটাই কি সেটি? শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন, শুনুন, সেটা তো তাকে কিছু করতে হয়নি, কৃষ্ণ কোটার চোখেই দিয়ে দিয়েছে, সে দেখে। এখন আমাদের সাধন দ্বারা, ভজন দ্বারা, শ্রবণ কীর্তন দ্বারা, অনুভব, চেষ্টার দ্বারা, তপস্যার দ্বারা আমরা সেটাকে তৈরি করতে পারি, সেটা আমরা তৈরি হব। এই দ্বারা আমরা পাবো সেই চক্ষুটা।
আর ও তো ডাইরেক্ট ভাবে চোখটা দিয়েছে, যেমন কালিদাস পড়েনি ছোটবেলা, একবারে মুখ, তার সরস্বতী একবারে সব দিতে দিল। সেটা যেমন হয়তো বিনা ফ্রিশ্রেণ রাখতো, ওই সঞ্জয় কিংবা অর্জুন ওই পেয়ে গেছে সোজাসুজি সব এটা। আর আমাদের সেই জ্ঞানটা যোগ্যতা লাভ করে, ভূমিকা লাভ করে ধারণ করতে, কেন ভূমিকা এবং জ্ঞান দুটো কৃষ্ণ একসঙ্গে দিয়েছে। ওর ভূমিকা ধারণ করবার ভূমিকাটাও দিয়েছে, আবার জ্ঞান আধারও দিয়েছে, আধার থেকে দিয়েছে। বয়স দিয়েছে। কিন্তু আমরা আধার পাবো কোথায়? এই জন্য আমাদের আধারটা তৈরি করতে হবে। আধার তৈরি করার পর ওই জ্ঞানগুলো আমাদের এই সাধনের দ্বারা সমাজের সেই জ্ঞানটা আসে। কিন্তু একজনও হয় না। না, অনেক জন্ম লাগে তো, বহু জন্মের পর বুঝতে পারে। যে সকলে শুনছে, সকলকে বুঝতে পারছে না, কিন্তু এই শোনার দরকার। এই যে শোনা রইল, ও আবার ওইখানে আঘাত তৈরি করে। সকলে ভিত্তি হয়ে গেল, তারা বুঝছে না। এই জন্য কবিরাজ গোস্বামী বলছেন, যদি বা না বুঝি কেউ, শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত